قال سيدنا صادق المصدوق رسول الله صلى الله عليه وسلم: بني الإسلام على 5: شهادة أن لا إله إلا الله، وإقام الصلاة، وإيتاء الزكاة، والحج، وصوم رمضان. وقال تعالى في شأن حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله. صلوا عليه وآله. لا إله إلا الله، 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 لا إله إلا الله محمد رسول الله. বুঝতে সম্মানিত মুসল্লি ভাইরা, আল্লাহ পাকের দরবারে শুকরগুজার হই, শুকরিয়া আদায় করি যে রব্বে করিম আমাদেরকে রমজান মাস অতিবাহিত করে ঈদ উল ফিতর পালন করে দীর্ঘ এক সপ্তাহ অতিবাহিত করে একটি জুমার নামাজের জুমার পূর্ব মুহূর্তে আলোচনা করবার এবং শুনবার জন্য যে রব্বে করিম আমাদেরকে তৌফিক এনায়েত করেছেন, এই জন্য রব্বে করিমের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। গত সপ্তাহে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার কিছু অংশ বিশেষ বলা হয়েছিল, সেটা হলো নামাজ সংক্রান্ত। নামাজ সংক্রান্ত আলোচনা শুনতে শুনতে আমাদের মধ্যে অনেক এমন আছে যে আমরা বুড়া হয়ে গেছি। নামাজের বিষয়ে আলোচনা করার জন্য কাউকে যদি দাঁড় করিয়ে দেওয়া হয় যে কখনো মানুষের সামনে কথা বলে নাই, সেও 2, 4, 5, 10 মিনিট নামাজ সংক্রান্ত আলোচনা করতে পারবে। আর যে পারে তার জন্য তো ঘণ্টাব্যাপী নামাজ সংক্রান্ত আলোচনা করা কোনো ব্যাপার না। এবং নামাজ না পড়লে সাজা কি, শাস্তি কি, 100-র মধ্যে 100 জন মানুষে জানে। যারা মসজিদের ধারে কাছেও যায় নাই বা আসে নাই জন্মের পরে, তাদের কথা ভিন্ন। কিন্তু যারা জীবনে 1-2 বার নামাজ পড়ছে অথবা নামাজিদের সাথে একটু চলাফেরা করে, বন্ধুবান্ধব 1-2 জন নামাজি আছে, তাহলে ওই লোকটাও জানে যে নামাজ না পড়লে কি গুনাহ। এবং 100-র মধ্যে 100 মানুষ এটাও জানে যে নামাজ পড়লে কি ফায়দা। অর্থাৎ নামাজ সংক্রান্ত আলোচনা এটা এমন একটা প্রসিদ্ধ মশহুর একটি আলোচনা, যে আলোচনা সংক্রান্ত, যে আলোচনা সম্পর্কে
বড় থেকে ছোট সবাই জানে। নামাজ পড়লে ফায়দা কি এটাও জানে, না পড়লে ক্ষতি কি এটাও জানে। অপরদিকে এটা এমন একটি ইবাদত, ইসলামের মূল ভিত্তি 5টা বস্তুর উপর। এই 5টি বস্তুর মধ্যে একটি হলো নামাজ। একটা তাবু যখন টানানো হয় তখন তার জন্য খুঁটি লাগে 5টা, 4 কর্নারে 4টা, মাঝ বরাবর একটা, এই 5টার কোনো একটা যদি খুঁটি না থাকে তাহলে তাবুটা সুন্দরভাবে দাঁড়িয়ে থাকবে না, যে কোনো এক জায়গা দিয়ে ঝুলে পড়বে। এবং এইটার মধ্যে নিশ্চিতভাবে কোনো ব্যক্তি বসবাস করা সম্ভব না। যদি প্রচণ্ড বেগে কোনো বাতাস আসে তাহলে ওই একটা খুঁটি না থাকার কারণে, আর 4টা খুঁটি আছে, তারপরে ওই 4টা খুঁটিকে উড়িয়ে দিবে। একটা খুঁটি না থাকার কারণে 4টাকে উড়িয়ে দিবে। তো নামাজ হলো শরীয়তের মূল খুঁটিগুলার মধ্যে, স্তম্ভগুলার মধ্যে একটি গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ। এই সংক্রান্ত আমরা সকলে জানি, বুঝি, অথচ এই ইবাদতটা সম্পর্কে মানুষ সবচেয়ে বেশি গাফেল, উদাসীন, অবহেলা। একটা মানুষ জানে, একটা মানুষ যদি নামাজ না পড়ে তার জন্য জান্নাতে যাওয়া কষ্টকর। কারণ নবীর একাধিক সহিহ হাদিস আছে যে একটা মানুষ যদি জান্নাতে যেতে হয় তাহলে সর্বপ্রথম তার নিখুঁতভাবে যে ইবাদতটা থাকতে হবে সেটা হলো নামাজ। এটার মধ্যে কোনো খুঁত থাকলে চলবে না, নিখুঁতভাবে থাকতে হবে। একটা ছাদের নিচে আমরা বসে আছি, ছাদের মধ্যে যদি ফাটল ধরে, দেয়ালের মধ্যে যদি ফাটল ধরে, তাহলে আপনি এই ছাদের নিচে বসবাস করা আমার জন্য, আপনার জন্য ভয়ঙ্কর, ভয়ের কারণ যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে। একটা নৌকা দিয়ে আমি এক জায়গা থেকে আরেক জায়গায়, নদীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে, এক তীর থেকে অপর তীরে, এক ঘাট থেকে অপর ঘাটে যখন আমি যাই, যাওয়ার আগে নৌকার মাঝি দেখে যে নৌকার মধ্যে কোনো ছিদ্র আছে কিনা। যদি ছিদ্র থাকে তাহলে মাঝ বরাবর যেতে না যেতেই নৌকা ডুবে মারা যেতে পারে। তো এই জন্য আগে নিশ্চিত করে নেয় যে আমার বাহনটা ঠিক আছে কিনা। যারা গাড়ি চালায়, গাড়ি স্টার্ট দেওয়ার আগে দেখবেন এরা তেল, মোবিল, চাকা, আরও যা যা আছে, স্ক্রুপগুলা সবগুলা ঠিকঠাক আছে কিনা, ঠিকঠাক দেখে এরপরে গাড়ি স্টার্ট দেয়। কারণ এমনও হতে পারে 2-4 মিনিট পরে চাকা খুলে পড়ে গেল, তেল নাই, গ্যাস নাই, অনেক ধরনের সমস্যা হতে পারে। তারপরও দুনিয়ার যত সমস্যা, সব সমস্যার সমাধান আছে, কিন্তু আখিরাতের যে সমস্যা, এই সমস্যার কোনো সমাধান দুনিয়ার কোনো মানুষ দিতে পারবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে কোনো ধরনের সাহায্য না আসবে। তো যাই হোক, ইসলামের খুঁটি হলো, স্তম্ভ হলো 5টি। এর মধ্যে গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো নামাজ। এটা আমরা সকলে জানি, আবার সকলে অবহেলাও করি অনেক। একটা কাজে আসি তো বাস, কাজটা আমার কাছে বড়, নামাজটা আমার কাছে ছোট। এখন বলবেন, হুজুর আমি কি বলেছি নামাজ ছোট? আরে ভাই, সব কিছু বলতে হয় না, অনেক কিছু কাজে প্রকাশ পায়, অনেক কিছু কাজে প্রকাশ পায়। মসজিদে আজান হয়ে গেছে, আপনি ওখানে বসে বসে আপনি যে কোনো, আপনার অফিসে হোক, আপনার দোকানে হোক, খেলার মাঠে হোক, বন্ধু বান্ধবের আড্ডাখানায় হোক, যে কোনো কাজে হোক, আপনি বসে বসে আড্ডা দিচ্ছেন, ওই দিক দিয়ে নামাজ হচ্ছে। আপনাকে নামাজের দাওয়াত দেওয়ার পরে আপনি বলতেছেন নামাজের গুরুত্ব সম্পর্কে আমি খুব ভালো করে জানি। তো আপনি নামাজের গুরুত্ব সম্পর্কে ভালো করে জানেন, যদি সত্যিকার অর্থে আপনি নামাজের গুরুত্বটা বুঝতেন তাহলে দুনিয়ার কোনো বস্তুর গুরুত্ব আপনার কাছে নামাজের গুরুত্বের চেয়ে বেশি হতো না।
আমরা নামাজের গুরুত্ব বুঝি, জানি, শুনি, সব কিছু বলতেও পারি, কিন্তু দিতে আমরা জানি না। একটা মানুষ জানে আমি সে সম্মানিত ব্যক্তি, কিন্তু তাকে আমি সম্মান দিলাম না, তাহলে এই জানা দিয়া কোনো কিছু আসে যায়? হ্যাঁ, আপনি একজন মানুষ সম্মানিত, আপনি জানেন, কিন্তু তাকে আপনি সম্মান দেন নাই, তো মানুষ আপনাকে বেয়াদব বলবে। বেয়াদব বলার পরে যে বেয়াদব বলছে, আপনি যদি তাকে বলেন, এই ভাই আমি কি তাকে সম্মানিত ব্যক্তি এই হিসাবে জানি না? আপনি জানেন আমি তাকে সম্মানিত ব্যক্তি হিসাবে জানি এবং চিনি। যে আপনাকে বেয়াদব বলেছে সে বলবে যে তুমি চিনো, জানো ঠিক, কিন্তু তুমি তাকে সম্মান দাও নাই, তুমি তাকে সম্মান দাও নাই। নামাজের গুরুত্ব আছে জানি, কিন্তু আমি নামাজের গুরুত্ব দিতে জানি না, আমি নামাজের গুরুত্ব দেই না। এই জন্য ভাই, বিষয় পুরাতন, আলোচনাও পুরাতন, সব কিছুই পুরাতন, কিন্তু আমাদের আমলগুলা নতুনভাবে, আমরাও পুরাতন হয়ে গেছি, কিন্তু আমলগুলা নতুনত্বভাবে যে আমরা প্রত্যেকে 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে ধরবো, ওই চিন্তা, ওই মন মানসিকতা আমাদের মধ্যে নাই। বরং নামাজের সময় হয়ে গেছে, অন্য কাজে ব্যস্ত হয়ে গেছি, তো নামাজ কাজা করে ফেলি, যে পরে নিব, সমস্যা কি? আরে ভাই, আপনার যদি একটা খাবার, এক বেলার খাবার অন্য বেলা খাইলে যদি গ্যাস্ট্রিক হয়, শরীরের মধ্যে রোগ ধরে, তাহলে এক ওয়াক্তের নামাজ অন্য ওয়াক্তে পড়লে আপনার ইমানের মধ্যেও গ্যাস্ট্রিক ধরবে। ওই ইমান দিয়ে আপনার অন্য কোনো কাজে আসবে না, ওই ইমান অন্য কোনো কাজে আসবে না। আমরা এখানে বসে বসে অন্যায় করি, আল্লাহর নাফরমানি করি, আর ফিলিস্তিনের মুসলমানরা আমাদের নাফরমানির কারণে তারা জালেমদের হাতে জুলুমের শিকার হয়ে মার খাচ্ছে। কোরআন তো এটাই বলে, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস, যে অপরাধ করেছে সেই অপরাধের সাজা পাবে, বিষয়টা এমনটা নয়। বাকি পরকালে অপরাধের সাজা পাবে এটা নিশ্চিত। বাকি একজন অপরাধ করলে একজনের অপরাধে আরো 10 জন পয়রা মরে, এটাই স্বাভাবিক। অপরাধীকে আল্লাহ তাআলা সবসময় ধরেন না, আল্লাহ তাআলা ছাড় দেন, এই কারণে ছাড় দেন যাতে করে তারা পরকালে কোনো ধরনের উজুর খাই করতে না পারে, উজুর পেশ করতে না পারে। এই জন্য 28 নং পারার সর্বশেষ সূরা সূরাতুত তাহরিমের 2 নম্বর পৃষ্ঠা, 28 নং পারার 20 নং পৃষ্ঠার মধ্যে আল্লাহ তাআলা এটাই বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু লা তা'তাদিরুল ইয়াউম, হে কাফেরের দল, আজকে তোমরা উজুর খাই করো না, তোমাদের উজুর গ্রহণ করা হবে না। কাফের কাকে? যে ঈমান আনে না সেই কাফের না। আমাদের মুসলমানদের ঘরে অসংখ্য কাফের। কাফের শুধু কালিমা না পড়লে হয় না, কুফর শব্দের অর্থ হলো অস্বীকার করা। আপনি কালিমা পড়লেন না সেই হিসাবে কাফের, মুখে কালিমা পড়লেন অন্তরে বিশ্বাস করলেন না, নামাজ ঠিকই পড়লেন না, তাহলে আপনি মুখে স্বীকার করলো, আপনি বাস্তবিকভাবে এটাকে অস্বীকার করলেন, সেই হিসাবে আপনি এটাকে অস্বীকার করলেন, তাহলে কাফেরদের খাতায় আপনার নাম উঠল। এই জন্য নবীর হাদিস তো হলো, নামাজি এবং বেনমাজি, কাফের এবং মুমিনের মাঝে পার্থক্য হলো নামাজ। মুমিন নামাজ পড়ে, কাফের নামাজ পড়ে না। এই জন্য নামাজের গুরুত্ব ভাই অনেক। নামাজ কাজা হয়েছে তো ছেড়ে দেই, নামাজ কাজা হয়ে গেছে নামাজ ছেড়ে দেই, আর নামাজের কোনো খোঁজ খবর নাই, বলি কি পরে নিব। আবার তো গত সপ্তাহ আমি বলেছি, আমাদের বর্তমান সমাজে বিভিন্ন জায়গায় ফতুয়া দেওয়ার লোক তো অভাব নাই, এখন মুফতি সাহেবের অভাব নাই। যে জীবনে আলিফ বাতাও পড়ে না, কোরআনও পড়তে পারে না, সেও মুফতি সাহেব। যে মুফতি লিখতে পারে না সেও মুফতি সাহেব। আরে মাসআলা যে দেয়, ফতুয়া যে দেয় তাকেই মুফতি বলে, নামাজ যে পড়ে তাকেই মুসল্লি বলে, রোজাদার যে রাখে তাকেই রোজাদার বলে, ফতুয়া যে দেয় সে তাকেই মুফতি বলে। আমরা তো এখন মুফতির জন্য কোনো হুজুর লাগে না, আমরা নিজেরাই মুফতি সাহেব হয়ে গেছি।